চরমনাইয়ের পীরেরা ইসলামের শত্রু, এরাই শেখ হাসিনাকে স্বৈরাচার বানাচ্ছে আর এখন বিএনপিকে বানাচ্ছে, এমন মন্তব্য করেছেন জ্যাকব মিল্টন ভাই। আমার পাশের স্ক্রিনে তার একটা ফটোকার্ড দেখতে পাচ্ছেন, তিনি এই মন্তব্যগুলো করেছেন। গতকালকে 5 আগস্টে চরমনাই পীর সাহেব একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে জামাত নাকি এককভাবে এই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড দাবি করে। কত বড় মিথ্যাচার তিনি করেছেন। তিনি যে মিথ্যাচার করেছেন এটার প্রমাণ দেখুন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কখনো এই কথা বলেননি, তার ভিডিওতে আপনারা প্রমাণ পান। জামাত বলে যে আন্দোলনের মাস্টার মাইন্ড আমরা, জামাত বলে যে আন্দোলনের মাস্টার মাইন্ড আমরা। এই আন্দোলনের কোন মাস্টার মাইন্ড, একক মাস্টার মাইন্ড কাউকে স্বীকার করি না। এই আন্দোলনের মাস্টার মাইন্ড 18 কোটি নির্যাতিত মানুষ। এই ক্রেডিট জনগণের, নেতৃত্বের ক্রেডিট আমাদের তরুণ সমাজের। এইটা নিয়ে কেউ টানাটানি করুক, তা আমরা পছন্দ করি না। অনেকেই ক্রেডিট দাবি করছেন, কখনো মাস্টার মাইন্ড, কখনো আবার জুলাই শহীদদেরকে ভাগ বাটোয়ারা করছেন। আমি এগুলোর নিন্দা জানাই। শহীদদেরকে নিয়ে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করবেন না। যদি রাজনৈতিক দলের ডাকে সাড়া দেওয়ার হতো তারা আগেই দিত, তারা আগে সাড়া দেয় নাই। জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছিল তরুণদের ডাকে। তারা জাতির সম্পদ, তারা কোনো দলের সম্পদ হতে পারে না। তাদের নিয়ে কোনো রাজনীতি হোক, এটা আমরা পছন্দ। আমি তো মনে করি জুলাই বিপ্লবের আগে শফিক সাহেবকে এদেশের মানুষ ভালো মতো চিনতই না। এইটাই বাস্তবতা। ওনাকে ভালো মতো চিনতেন না, উনি বের হতে পারতেন না। আমাকে দেখাতে পারবেন না জামাতের কোন লিডার কোন মিছিলের সম্মুখে ছিল। এই ভিডিওটাতে স্পষ্ট শুনতে পেয়েছি যে চরমনাই পীর সাহেব বলেছেন যে এখানে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড দাবি করেছেন জামাত, অথচ জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য আপনারা শুনেছেন। তিনি জামাতের কোনো শীর্ষ নেতা এককভাবে জুলাইয়ের ক্যাডেট তারা কখনো দাবি করেনি। যদিও আমাদের দেশের একটা মহল, বিশেষ করে সরকারি দল, তারা বলে যে এই জুলাই আন্দোলনে তাদেরই ক্যাডেট। এমনকি এক দফার ঘোষণা করেছে নাকি তারেক রহমান। গতকালকে একটা রাষ্ট্রপতির সাথে বিদেশি বিদেশকে নিয়ে একটা অনুষ্ঠান ছিল, সেখানে এক দফার ঘোষক মানে জুলাই আন্দোলনের এক দফা ঘোষক বনা হয় তারেক রহমান। এক সময় হট্টগোল করে বিদেশি কূটনীতিবিদরা সেখান থেকে চলে গেছে, বের হয়ে গেছে। তো যদিও তারা এটা দাবি করে, কিন্তু জামাত ইসলাম এটা কখনো দাবি করে না যে এই জুলাই আন্দোলনের একক ক্যাডেট তাদের, কারণ এটা একক আন্দোলন ছিল না। এখানে ছাত্র জনতা প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু এটা মানে অংশগ্রহণ ছিল। কিন্তু আমরা কিছু বক্তব্য শুনেছি যে বিএনপির মহাসচিব বলেছিলেন যে জুলাই আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। অথচ চরমনাই পীর সাহেব তিনি গতকালকে বক্তব্য দিলেন যে এই আন্দোলনে, বিশেষ করে জুলাই আন্দোলনে, কোনো আন্দোলনে নাকি জামাতের শীর্ষ নেতা বা শিবিরের নেতারাকে সামনে সারিতে দেখা যায় না। অথচ দেখেন শিবিরের ব্যানার, জামাত শিবিরের মিছিল হলে সামনে যে ব্যানারটা থাকে, এই ব্যানারটাতেই জামাতের শীর্ষ নেতারা বা বড় বড় দায়িত্বশীলরা সামনে থাকে, আর পিছনে নেতাকর্মীরা বাদবাকি নেতাকর্মীরা থাকে। এমন মিথ্যাচার আসলে কি করে করতে পারে চরমনাই পীর সাহেব? এই জন্য জ্যাকব মিল্টন ভাই এই কথাটা তুলে ধরেছেন সুন্দরভাবে যে ইসলামের আসলে প্রকৃত শত্রু হচ্ছে এই চরমনাই পীর সাহেবেরা। কারণ এরাই হাসিনাকে ফ্যাসিবাদ বানাচ্ছে, এখন বর্তমানে বিএনপি বানাচ্ছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের দাবিদারি করতো এই পীর সাহেব। একসময় তিনি তো বলেছিলেন যে আল্লাহ রাসূল নাকি নৌকাতে ভোট দিতে বলেছিলেন, আওয়ামী লীগকে ভোট দিতে বলেছেন, এমন বক্তব্য আপনারা শুনেছিলেন। এটা কিন্তু অনলাইনে এখনও ভিডিওটা আছে, অস্বীকার করতে পারবেন না। এখন বর্তমান নির্বাচনের সময় চরমনাই পীর বা ইসলামী আন্দোলন তারা জামাতের বিরোধিতা করে বিএনপিকে সমর্থন দিয়েছিলেন, আর এখন নির্বাচনের পরে এসে তারা আবার বিরোধী দল বা জামাতের কাছে শরিয়া আইন মানে বাস্তবায়ন করার জন্য দাবি করছে। কত বড় আজীব ব্যাপার। জামাত কি ক্ষমতায় আছে যে জামাত শরিয়া আইন কায়েম করবে? এখন তো আপনারা বিএনপিকে সমর্থন দিয়েছিলেন, বিএনপিকে সমর্থন যেহেতু আপনারা দিয়েছিলেন, তো বিএনপির কাছে চান যে শরিয়া আইনটা আপনারা বাস্তবায়ন করুন। বিএনপিকে কখন করবে না? তারা তো শরিয়া আইনই বিশ্বাস করে না, কোরআন হাদিসে বিশ্বাস করে না, এক কথা ইসলামকেই বিশ্বাস করে না। যদিও তারা মুখে কিছু বলে যে আমরা যদিও তারা বলেছিল নির্বাচনের আগে যে আমরা মদিনা সনদে রাষ্ট্র পরিচালনা করবো, কিন্তু নির্বাচনের পরে মদিনা সনদে আসলে কি রাষ্ট্র পরিচালনা হয়েছে সেটা তো দেখতে পাচ্ছি। চরমনাই পীর সাহেব
জোট থেকে 11 দলের জোট থেকে যখন বেরিয়ে যায় নির্বাচনের পূর্ব মুহূর্তে, তখন তিনি বলেছিলেন যে আমরা জোট থেকে বেরিয়ে যাচ্ছি এই কারণে জামাত ইসলাম ইসলামী আইন চাই না বলে, তারা শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই না বলে। আর মাত্র কয়দিন আগে সে পীর সাহেব বক্তব্য দিয়েছে যে আমরা 150 আসন শরিকেরা 150 আসন যদি পাইতাম তাহলে আমরা জোটে থাকতাম। তো নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে বর্তমান বক্তব্য চরমনায় পীর সাহেবের বক্তব্য তো কতটা সাংঘর্ষিক, এটা কি আপনার কীভাবে নেবেন? এটা মুনাফির লক্ষণ না? আপনারা চরমনায় পীর সাহেবের কথা যারা বক্তব্যটা শুনেছে তারা কমেন্ট বক্সে জানাবেন। আসলে আমাদের আলী হাসান ওসামা ভাই আরও কয়েকজন ভাই আসলে এই বক্তব্যটা দিয়েছিলেন যে আসলে চরমনায় পীর সাহেবেরা এরা হচ্ছে বিরোধী দলের বিরোধিতা করে, সরকারি দলের বিরোধিতা করে না। কারণ সরকারি দলের বিরোধিতা করলে কিন্তু আসলে পিটন খাওয়া লাগে, জেলে যাওয়া লাগে। তিনি বলেছেন জামাতের শীর্ষ নেতারা কখনো আন্দোলনের সামনে সারিতে থাকে না, অথচ জামাতের আন্দোলনগুলো সমাবেশগুলো দেখলে বুঝতে পারবেন যে সামন সারিতে ব্যানারটা কারা ধরে থাকে। এই 17 বছর জামাত শিবিরের যে নেতাকর্মীরা জেল খাটেছে, 17 বছরের ভিতরে জামাতের শীর্ষ নেতাদেরকে আওয়ামী লীগ ফাঁসি দিয়ে হত্যা করেছে। চরমনায়ের কয়জনকে মামলা করেছে চরমনায় পীর সাহেবের এই দলটাতে? একটাও দেখাতে পারবেন তাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল, তাদের নেতাকর্মীরা জেলখানায় গিয়েছে? একটা দেখাতে পারবেন? একটা প্রমাণ যদি দেখাতে পারেন তবে অনলাইনে আপনাদের আমি কথা বলবো না, চ্যালেঞ্জ করেন, দেখাতে পারবেন? একটাও দেখাতে পারবেন না। কারণ ওই যে তারা বিরোধী দলের বিরোধিতা করে, সরকারের বিরোধিতা কখনো করে না। এখন দেখেন সরকার এত কিছু করছে, উলট পালট কাজ করছে, কিন্তু বিরোধিতা তিনি করেন না। তিনি জামাতের কাছে সরিয়ে আইন চাইছে। এর চেয়ে মূর্খ আসলে পৃথিবীতে আছে কিনা আমার জানা নাই। এখন বলবেন যে এত বড় আলেমকে মানে এই পীর সাহেবকে, আসলে এর হলো ভণ্ড পীর, এরা তো পীর নয়। পীর শব্দের অর্থ কিন্তু আসলে ভালো, কিন্তু আসলে পীর নামটা শুনলে আমরা গতরে আগুন ধরে যাই যে এরা হচ্ছে প্রকৃত ভণ্ড পীর। এই ভণ্ড পীরদের কারণে প্রকৃত যারা হক্কানি পীর তাদের আসলে সম্মানহানি হয়। কতটা মূর্খ হলে এমন বক্তব্য দিতে পারে?